গল্প মর্দাংশে মাস্টারমশাই, লেখনীতে মোমো সাহা। পর্ব ২২। তুমি ভীষণ সুন্দর। শহরে যারা থাকে তারা বুঝি এমন পরীর মতন হয়? বকুলের প্রশ্নে হেসে দেয় বিষাদিনী। হাসতে হাসতে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। অবশেষে অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, তোমরাও তো ভীষণ সুন্দর। তোমরা তো শহরে থাকো না, তবে এত সুন্দর কেন? বকুল লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, সত্যি আমরা সুন্দর? হ্যাঁ, অনেক সুন্দর। তোমাদের সৌন্দর্যের কাছে আমি কেবলই তুচ্ছ। বকুল এহেন প্রশংসায় লজ্জায় নুয়ে গেল। কঙ্কনা মিটিমিটি হেসে ঠাট্টার স্বরে বলল, আরে বকুল, এত লজ্জা পাচ্ছিস কেন? বিষাদিনী কন্যা তোর সাথে মজা করছে। বকুলের লজ্জা মিশ্রিত মুখে ভর করল অবাকতা। কঙ্কনার কথা সে রীতিমতো বিশ্বাস করে অপ্রসন্ন কণ্ঠে বলল, তুমি আমার ছোট্ট হৃদয়টা খণ্ড খণ্ড করতে পারলা শহরে দিদি? এইটুকু মেয়ের এইটুকু হৃদয়টার সাথে এমন মজা? বকুলের কথার ধরনে আবার হেসে দেয় বিষাদিনী। তার তো হুটহাট হাসার স্বভাব না, তবে আজ এই সপ্তদশীদের সাথে মিশে এত চঞ্চলতা ভর করল যে কালের বিবর্তনে হারিয়ে যাওয়া উচ্ছ্বাস আবার ফিরে আসছে যে। তাদের হাসি ঠাট্টার মাঝে একজন থম মেরে বসে আছে, যার আপাতত এই হাসিখুশি মুহূর্তে মনোযোগ নেই। তার কেবল কিছুক্ষণ আগের ঘটনা নিয়ে ভীষণ জ্বর হচ্ছে হৃদয়ে। হুটহাট অশ্রুকণা গড়িয়ে পড়ছে চোখ থেকে। অশ্রুকণাদের আর্তনাদ নেই বলেই তো তা গোপন রয়। বিষাদিনীর হাসিরা হঠাৎ থেমে যায়, ধ্যান ভাঙে। সুতো ছিঁড়ে ভাবনার। তার সামনে মেয়েটা এমন চুপচাপ বসে আছে, আর সে কিনা হেসে যাচ্ছে। বিষাদিনী উঠে এলো, তিস্তার সাথে থাকা জায়গাটুকু দখল করে বসলো। প্রায় ফিসফিস কণ্ঠে বলল, কি প্লাবনদার উচ্ছ্বাসিত প্রিয়সী, মন খারাপ কেন? তিস্তারও এবার ধ্যান ভাঙল, বাদ ভাঙল কান্নার। বিষাদিনীকে জড়িয়ে ধরে বলল, আপন মানুষ কেন বদলে যায় বুবু? আজ দাদির জন্য সবাই আমার মুখে চুনকালি ছিটানোর সাহস পেল, কিন্তু আগে এই দাদির সামনেই আমায় কেউ কিছু বললে তার রক্ষে থাকতো না। মানুষগুলো বদলে না গেলে খুব বড় ক্ষতি হতো বুঝি। বিষাদিনী থমকায়। আসলেই মেয়েটার দাদি আজ যা করল তা সত্যি আঁচড় কাটার মতন। এইটুকু মেয়েটাকে কত কিছুই না সহ্য করতে হলো। অবশেষে গ্রামের মানুষ সিদ্ধান্ত নিল, মাস্টার মশাইয়ের কাছে কোনো ছেলে মেয়ে পড়বে না। কিন্তু কঙ্কনা আর বকুল সেই সিদ্ধান্তের বিপরীতে গেল। ওদের সমবয়সী আরও কয়েকটা মেয়েও তিস্তার পক্ষে ছিল, কিন্তু অভিভাবকদের নির্দয়তার কারণে টিকতে পারেনি। বকুলই তো কত মার খেলো, তবুও সিদ্ধান্তে ঠাই অটল রইল। অবশেষে ওর মা সারা জীবনের মতন মেয়ের মুখ দেখবেন না পণ করে বাড়ি ফিরে গেল। বিষাদিনী ছোট্ট শ্বাস ফেলল। না, এখন তার দুঃখ বিলাস করার সময় না। এই ছোট্ট মেয়েটাকে বোঝাতে হবে। হতাশার শ্বাস ফেলে নতুন উদ্যমে বিষাদিনী বলল, এই জন্য কান্না করা লাগে যে তোমার চোখের জলের কারণ সে কখনোই তোমার আপন না। আপন মানুষ কখনো ব্যথা দিতে পারে বলো? তিস্তা ডানে বামে মাথা নাড়ালো, না। তবে এত কান্না কিসের? কথাই কথাই কান্না করলে মানুষ নরম ভেবে খামচে যাবে। কেন মানুষকে সেই সুযোগ দিবে? এবার তিস্তার কান্না থামলো। হ্যাঁ, সত্যিই তো। মানুষকে কেন কাঁদানোর সুযোগ করে দিবে সে? না, আর না, সে আর কাঁদবে না। চোখের জল তৎক্ষণাৎ মুছে ফেলল তিস্তা। ফোলা ফোলা চোখগুলো নিয়ে বিষাদিনীর দিকে তাকিয়ে করুণ হেসে বলল, তুমি এত ভালো কেন?
আমি আরও ভেবেছি তুমি অনেক গম্ভীর হবে, এত ভালো হবে যে ভাবিনি। বিষাদিনী হাসে, আগের চেয়ে কণ্ঠ আর একটু খাদে নামিয়ে বলল, কেন? আগে খারাপ ভেবেছিলে বুঝি? তোমার মাস্টার মশাইকে বিয়ে করব বলে খারাপ হয়ে গিয়েছিলাম নাকি? তিস্তা চোখ বড় বড় করে তাকায়। এই নারী কি সর্বজান্তা? মনের কথা জানলো কিভাবে? তিস্তাকে চুপ থাকতে দেখে মিটিমিটি হাসল বিষাদিনী। তিস্তার বাহুতে সামান্য ধাক্কা দিয়ে বলল, কি ভাবছো? কিভাবে জানলাম তাই তো? তুমি তীব্রভাবে ভালোবাসতে জানলেও ভালোবাসার সবটুকু বিশ্লেষণ জানো না। কোনো রমণী তার প্রিয় মানুষটার পাশে অন্য কাউকেই সহ্য করতে পারে না, তা সেই রমণী প্রাপ্তবয়স্ক হোক বা তোমার মতন সপ্তদর্শী হোক, নিজের ভালোবাসার বাক কেউ দিবে না। তিস্তা মুগ্ধ হয়ে শুনে বিষাদিনীর কথা, মানুষটার মাঝে এত তৃপ্ততা। পরক্ষণেই তিস্তা মুগ্ধ কণ্ঠে বলল, তুমি না অনেক ভালো। মাস্টার মশাইকে যদি আমি নিয়ে যাই, বিয়ে করি, তখনও এমন বলবে তো? বিষাদিনীর কথায় ভড়কে যায় তিস্তা, ভয় জাগে হৃদয় কোণে। কঙ্কনা আর বকুলও এবার এগিয়ে এলো। বকুলকে দেখে তিস্তার এক ভাবনা কেটে আরেক ভাবনার উদয় হলো। সাথে সাথেই সে প্রশ্ন করল, বকুল, তুই এখন কোথায় থাকবি? যেটি মাঝে তোকে বাড়ি যেতে না করলো কেন? আমার সাথে থাকবে। ওর মায়ের কাছে এখন যাওয়ার প্রয়োজন নেই। ওর যে সদ্য প্রতিবাদী মনোভাবটা জন্মেছে তা বোতা হয়ে যাবে। ও নিজের স্বপ্ন পূরণ করবে অবশ্যই। মেয়ে বলেই কি পিছিয়ে যাবে নাকি? বিষাদিনীর কথায় সবাই অবাকে হাঁ হয়ে গেল। বকুল বিস্মিত কণ্ঠে বলল, সত্যি তোমার সাথে আমাকে রাখবে? বিষাদিনী মুচকি হেসে বকুলের গাল টেনে বলল, একদম সত্যি। তোমার থাকতে সমস্যা হবে না তো? বকুল জলে টুইটুম্বুর হওয়া চোখ নিয়ে ডানে বামে মাথা নাড়িয়ে কৃতজ্ঞতার সাথে বলল, একদম সমস্যা হবে না। তুমি যে আমার মাথার ছাদ হয়ে দাঁড়িয়েছ, সেটাই অনেক। বিষাদিনী হেসে এবার কঙ্কনার দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে বলল, কি কঙ্কনা, তুমি কোথায় থাকবে? তোমার মা বাড়িতে প্রবেশ করতে দিবে তো? না হয় আমার সাথে থাকতে পারো। আমার তো নিজের মা নেই, তবে বাড়িতে বাবার দ্বিতীয় পক্ষের বউ আছে। তার অবশ্য আমার সম্পর্কে কোনো মাথা ব্যথা নেই। মোড়লের মেয়ে বলে সবাই ভাবে, কি রাজকীয়ভাবেই না আমি থাকি। কিন্তু যার মা নেই তার তো দুনিয়া অন্ধকার। এটা কি সাধারণ মানুষ বোঝে? বিষাদিনীর বুকের বাপাসে খানিক মোচড় দিল। মেয়েটার মানেই হঠাৎ করেই বিষাদিনীর রাজ্যের মায়া জন্মালো কঙ্কনার জন্য। মেয়েটাকে ঝাপটে ধরল বৃক্ষ মাঝে। মেয়েটার কি দারুণ কষ্ট। বকুল আর তিস্তাও জড়িয়ে ধরল ওদের। মানুষের উপর দেখে ভিতর বিচার করা সত্যি সম্ভব না। রাত নেমেছে ধরণীর বুকে। বকুল আর কঙ্কনা রয়ে গেছে বিষাদিনীর সাথে। কঙ্কনার বাবা অবশ্য সন্ধ্যার দিকে লোক পাঠিয়েছিল, কিন্তু কঙ্কনা যায়নি, রয়ে গেছে বিষাদিনীর কাছে। মোড়ল সাহেব অবশ্য কোনো হেলদুল দেখাননি। মেয়ে যেভাবে চলতে চায় সেভাবেই চলে, এতে বিশেষ বাধা তিনি দেন না। দিয়েই বা লাভ কি? সংসারে দারুণ ঝামেলা ছাড়া বিশেষ কিছুই হবে না। তিস্তাকে প্লাবন দিয়ে এসেছিল, মেয়েটাও হয়তো থাকতো যদি কলঙ্কিনী না হতো। আজকে আকাশে বড় রূপোর থালার মতন একটা চাঁদ উঠেছে। চাঁদের আলোয় বিষাদিনী কলমে ফুটিয়ে তুলেছে বিষাদ। আবারও দুই লাইনের কবিতা জলজল করছে সাদা কাগজটাতে। কি বেদনা সে তাই, সাথে দুই ফোঁটা চোখের জল। বিষাদিনী লাইনগুলো আবার পড়ল। মানুষ দেখল বিশাল হাসি,
দুঃখ তো অন্তরে চাপা, ভীষণ অশ্রু না ঝরলে কষ্ট নাকি যায় না মাপা। যথারীতি পৃষ্ঠাটা ছিঁড়ে গুটিয়ে ফেলল, হাতের ভাঁজে ছুঁড়ে ফেলল জানালার বাহিরে। বিষাদ কমানোর নতুন উপায় যেন এটা। এভাবেই বুঝি দুঃখ কমানো যায়? হঠাৎ চমকে উঠল বিষাদিনী, অবাক কণ্ঠে বলল, কঙ্কনা, ঘুমাওনি? কঙ্কনা এবার বিষাদিনীর পাশে এসে দাঁড়ালো, মুচকি হেসে বলল, ঘুম যে আসে না, তুমি যে আমার ঘুম কেড়ে নিয়েছো। বিষাদিনী অবাক হয়, অবাক কণ্ঠে বলল, আমি ঘুম কেড়ে নিয়েছি মানে? কঙ্কনা হঠাৎ যেন ক্ষুব্ধ হয়ে উঠল, আমার মাস্টার মশাইকে কেড়ে নিতে চেয়ে। বিষাদিনী বেশ অবাক হলো, কঙ্কনা হঠাৎ এহেন পরিবর্তন কেন? হঠাৎ করেই গভীর রাতে এত হিংস্রতা কেন?